পটুয়াখালীর গলাচিপা মহাশ্মশানে শতবর্ষীয় ঐতিহ্যবাহী দীপাবলি উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ভূত চতুর্দশীর দিনে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী এবং স্বজনদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব। তারা প্রয়াতদের সমাধিতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, গীতা পাঠ করেন এবং প্রিয়জনদের আত্মার শান্তি কামনার আয়োজন করেন। এই আয়োজনে বিশেষ প্রার্থনাও করা হয়। বিস্তারিত দেখুন পলাশ হলদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা মহাশ্মশানে পালিত হয়েছে ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব। প্রায় 1 শতাব্দী ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই উৎসবটি প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে পালিত হয়। সোমবার সন্ধ্যার পর থেকেই মহাশ্মশান এলাকা পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কেউ করেন গীতাপাঠ, কেউ আবার প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় পছন্দের খাবার সাজিয়ে রাখেন। এতে দেশ বিদেশের স্বজনরা একত্রিত হয়ে উৎসবকে পরিণত করেন এক অনন্য মিলন মেলায়। কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত জানান, প্রতি বছরের মতো এবারও শত শত পুণ্যার্থী এসেছেন প্রিয়জনদের স্মরণে দীপ প্রজ্বলন করতে। তিনি বলেন, এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি আত্মীয়তা ও মানবিক বন্ধনের এক মহামিলন। কমিটির সভাপতি দিলীপ বর্ণিক জানান, এবছরের দীপাবলি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং উৎসবকে ঘিরে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। বাবা মায়ের সমাধি আছে, প্রতি বছর এখানে আসি। এই অনুষ্ঠানটার নাম হয়েছে শ্মশান দীপাবলি। হ্যাঁ, এটা কালী পূজার আগের দিন এই অনুষ্ঠানটা হয়। আজকে 100 বছরেও বেশি হবে, আমার যতদূর ধারণা। IMN 61+। হ্যাঁ, যার জন্য এটা আমি এতই এখানে আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার ঠাকুর দাদা, বাবা মা সবাই এখানে চিরশায়িত আছে। তাদের প্রতি বছরে একবার আসি শ্রদ্ধা জানাতে। যার জন্য সকলেই যেন আমরাই সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারি এবং আমার ঠাকুর দাদা, বাবা মা তাদের আত্মা যেন শান্তিতে থাকেন। প্রতি বছর দীপাবলি উপলক্ষে আমরা আমাদের পিতৃপুরুষদের স্মরণ করার জন্য এই শ্মশান দীপাবলি উদযাপন করি এবং প্রতি বছর খুব নিষ্ঠা সহকারে, ভক্তি এবং নিষ্ঠা সহকারে সুশৃঙ্খল ভাবে দীপাবলি অনুষ্ঠিত হয় এবং এই শ্মশান দীপাবলি অনুষ্ঠিত হয়। পিতৃপুরুষরা যাতে স্বর্গবাসী হয় এবং আমাদের উপর থেকে আশীর্বাদ করে, এই কারণে আমরা আজকের মহাশ্মশানে মহা দীপাবলি উৎসবে আমরা সবাই মুখরিত। আজকের বিদায়ী সকলের আত্মার জন্য শান্তি কামনার্থে আমরা সকলে প্রার্থনা করে আজকের আমাদের আত্মতৃপ্তি পাই। আমি গীতা পাঠ করছি, মালা করছি, হরিনাম কীর্তন করছি। হ্যাঁ, তার মঙ্গল কামনার জন্য জানাচ্ছি গোবিন্দের চরণে যেন প্রাপ্তি হয়। আমি এই আশীর্বাদ করে আমি ভগবান তার শ্রীচরণে আশ্রয় দেয় আমার এই কামনা। আজকে হচ্ছে আমাদের শ্মশান দীপাবলি। আমাদের কালী পুজোর আগের দিনে এই দীপাবলিটা হয়ে থাকে। আসলে এই শ্মশান দীপাবলিতে আমরা আমাদের যে পূর্বপুরুষ আছে, আমাদের বাবা, ঠাকুমা, দাদু, কাকা, তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এই দিনটি আমরা উদযাপন করে থাকি, যেন তাদের আত্মার শান্তি পায়। তারা যেখানেই থাকুক, সকল যারা স্বর্গবাসী হয়েছে, সকল আত্মীয় স্বজনেরা সকলেরই, সবাই যেখানে থাকুক, সবাই যেন ভালো থাকে, ঈশ্বর যেন তাদের ভালো রাখে। দীপাবলির জন্য সবার জন্য আশীর্বাদ করেন, আপনারা সবাই শুভকামনা করি, সবার জন্য ভালো স্বর্গবাসী হয়, সবাই কামনা প্রকাশ করল। আজকে এই দিনটি গলাচিপা শ্মশানে অত্যন্ত শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে দিনটি পালিত হচ্ছে। আমরা আমাদের পূর্বপুরুষ যাদের প্রয়াণ হয়েছে, যারা পৃথিবীর মায়া করে চলে গিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা আজকের এই দীপাবলি অনুষ্ঠান। শ্মশান দীপাবলিতে আমরা যে শ্মশানগুলো আছে, তাদের এখানে যার বাবা মা মারা গিয়েছে, যার দাদা মারা গিয়েছে, ঠাকুমা মারা গিয়েছে, তাদের উদ্দেশ্যে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা তাদের আত্মার শান্তি কামনায় আজকের এই অনুষ্ঠানটি পালন করে থাকি। আর এখানে প্রতিনিয়ত যারা এসছেন, তারা প্রত্যেকে তাদের ঈশ্বরের জন্য, তাদের যারা প্রয়াত হয়েছেন, তাদের উদ্দেশ্যে তাদের মোমবাতি এবং প্রজ্বলন করে তাদের আত্মার শান্তি কামনা করাই আজকের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় শ্মশান আজকে শ্মশান দীপাবলি উপলক্ষে আজকে প্রত্যেকের মা বাবার মৃত্যু উপলক্ষে প্রত্যেকে এখানে মোমবাতি, আগরবাতি
এবং ঠাকুর মশাইয়ের আশীর্বাদ বিগত দিনের মতোই চলছে। উৎসব মুখর পরিবেশে এই শ্মশান দ্বীপালি গলাচিপা কেন্দ্রীয় মহাশ্মশানে উৎসব মুখর পরিবেশে এই শ্মশানে আনন্দ উল্লাস করছে সবাই মিলে। আমরা উৎসব মুখর পরিবেশে এই শ্মশান দ্বীপালি আজকে পালন করতে আছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কালীবাড়ির পক্ষ থেকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।